আমরা সবাই ফেলছি শুধু দুই নয়নের পানি, দুই নয়নের পানি। কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি, আমরা সবাই ফেলছি শুধু দুই নয়নের পানি, দুই নয়নের পানি, দুই নয়নের পানি, দুই নয়নের পানি। আজকের এই শোকসভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে কমিউনিটি সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমনি সাহেব সম্পর্কে দু একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। প্রথম, আমরা সবার সাথে আমিও আল্লাহ তাআলার কাছে ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে আমরা সবাই আজকে আমরা আল্লাহর কাছে চাইব আর কি, যে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। তার সাথে সাথে যেন আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে যাতে ঈমান নিয়ে আমরা যেন ভবিষ্যতে মরতে পারি। এবং মুফতি আমিনী সাহেব উনি ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তির জন্য লড়াই করেছেন। উনি শহীদ হয়েছেন, উনাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই কিনা? আমরা আজকের এই সভা থেকে শেখ হাসিনাকে হত্যাকারী হিসাবে আমরা চিহ্নিত করলাম এবং শেখ হাসিনার বিচার আমরা দাবি করছি। এবং যদি এই সময় যদি না হয়, ভবিষ্যতে যে সরকার যাবে সেই সরকারের কাছে আমরা এখান থেকে আমরা আজকে বাদী হলাম, আমরা মামলা দায়ের করবো। এই সরকার তো নেবে না, আগামী সরকার যে আসবে এই আমিনী সাহেবের পক্ষ থেকে আমরা আজকে এখানে বাদী হয়ে শেখ হাসিনাকে হাইকোর্টে আমরা দাঁড় করাবো এবং তার বিচার আমরা ইনশাআল্লাহ বাংলার মাটিতে তার বিচার হবে। আজকে আমি অত্যন্ত আমিনী সাহেবকে আমি খুব ক্লোজলি একবার পেয়েছিলাম। আমার মৌলানা সুহেব ভাই অত্যন্ত সহযোগিতা করেছিলেন। ওনাকে একবার একটু লন্ডনে আসছিলেন এবং আমি বলেছিলাম, হুজুর আমার বাসায় একটু ডাল ভাতের দাওয়াত। উনি সাথে সাথে সুহেব ভাইকে বললেন যে আমি ওনার বাসায় যাব। তো আমার সেই সৌভাগ্য হয়েছিল এবং আমার বাসায় উনি দোয়া করেছেন এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমি ওনারও দোয়া যেটা আল্লাহ তাআলা কবুল করেছে যে আমাদের ছেলে মেয়ে সন্তানরা আমরা চেষ্টা করছি দ্বীনের পক্ষে, দ্বীনের এই দিকে যাওয়ার জন্য। এবং আমার মেয়েকে একজন আলিমের কাছে দিয়ে দিয়েছি, হাফিজ হোসেন এবং ব্যারিস্টার হোসেন। এখানে আমার অনেক আত্মীয় স্বজনরা আছে, জগন্নাথপুরে, সৈয়দপুরে। আজকে আমরা মুফতি আমিনী সাহেব কিন্তু কোরআন সুন্নাহর পক্ষে উনি সংগ্রাম করেছেন এবং এই যে পূর্বের বক্তা বলেছেন, এই আশরাফকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে তাকে এবার বহিষ্কার করার কথা ছিল, কিন্তু সে যখন কোরআন সংস্কারের কথা বলেছে, সে যখন তথাকথিত ইসলামের কথা বলেছে, তথাকথিত ইসলাম, তাকে পুরস্কার করেছে শেখ হাসিনা। তাইলে শেখ হাসিনা কি কুফর? শেখ হাসিনা কি মুরতাদ না? আশরাফ কি কাফির না? আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা
এই তোমার বাবা সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ কেন নাম দিয়েছে, আল্লাহ মাফ করুক তাকে। এবং এই আশরাফকে তোমার বাবা যে পথে চলে গেছে, জেলের ভিতরে এই তৎকালীন আমি বলবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী বুদত এসেছিল, এই জন্য সেই মুরতাদদের, সেই নমরুদের বংশধরকে নির্মূল করেছিল। এবং এই দিন আসবে, আজকে বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে তোমরা স্ট্যান্ড নিয়েছো। তোমরা মহান আল্লাহ সর্বশক্তিমানের নাম পিটিয়ে দিতে চায় সংবিধান থেকে। তারা আজকে তথাকথিত ইসলাম বলছে, এবং আগামীতে যদি তারা ওই যে ভিশন 2001 যে কথা, এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে পূর্বের বক্তারা তো বলেছেন যে দাড়ি, এই যে নজরুল ভাই বলেছেন যে দাড়িওয়ালা দেখলে বাংলাদেশে, এখন দেখি দেখেন এখন 90% মুসলমানের দেশে দাড়ি এবং টুপি নিয়ে আপনি চলা কঠিন হয়ে গেছে। তাইলে এই জেহাদে আমাদেরকে শহীদ যদি না হই, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু মাফ করবেন না। আমরা আজকের এই দিনে মুফতি আমিনী সাহেবের দোয়ার সাথে সাথে আমাদের শপথ হবে যে মুফতি আমিনী সাহেব চেয়েছেন এই মুরতাদ মুনাফিক সরকারের বিরুদ্ধে তার রেভলিউশন, এবং উনি শহীদ হয়েছেন এই রেভলিউশনের কারণে। আগামীতে আমরা আজকের থেকে এই রেভলিউশনে আমরা সদস্য হিসাবে আমাদেরকে আজকে সদস্য হিসাবে আমরা এই রেভলিউশনে অংশগ্রহণ করব। যতদিন পর্যন্ত এই জালিম সরকার বাংলাদেশ থেকে নির্মূল না হবে, নিপাত না যাবে, ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। কি বলেন আপনারা? আমাদের দোয়া আজকে কবুল হোক। আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।